হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তানদেরকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে তার স্বস্থান থেকে এক কদমও নড়তে দেওয়া হবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা কিভাবে অতিবাহিত করেছে। 2 নম্বর প্রশ্ন আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে তা অতিবাহিত করেছে, কিভাবে তা ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন হলো ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে তা অর্জন করেছে, কিভাবে তা উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, তার উপার্জিত ধন সম্পদ কোন পথে কিভাবে ব্যয় করা হয়েছে এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। 5 নম্বর প্রশ্ন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তার ওই জ্ঞান, তার ওই ইলমে দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যা সে অর্জন করেছে এবং সে অনুযায়ী সে আমল করেছে কিনা। এজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই 5টি প্রশ্ন কিয়ামতের দিন বনি আদমদেরকে জিজ্ঞাসা করার কারণ হলো জীবনে চলার পথে এই 5টি আমলের জবাবদিহিতা না থাকার কারণে জীবনে ব্যর্থতার শিকার হয়। আবার যদি কেউ জীবনে সফল কাম হতে চায়, জীবনে সাকসেস হতে চায়, তাহলে এই 5টি প্রশ্নের উত্তর যদি দুনিয়ার জিন্দেগিতে থেকেই সে ভালোভাবে ঠিক করে রাখে, আয়ত্ত করে রাখে, তার ভিতর অনুশোচনা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে দুনিয়ার জিন্দেগিতে যেমন ওই ব্যক্তি, ওই বান্দা সফল কাম হয়ে যাবে, আখিরাতেও এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। কিয়ামতের দিন বনি আদম যখন এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এক কদমও তাকে তার স্বস্থান থেকে নড়তে দিবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রথম প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো। এজন্য জীবনটাকে যদি সুন্দর কাজে ব্যয় করে থাকি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিয়ে অতিক্রম করে থাকি, তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছিলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য বানিয়েছি। বান্দা আপনি আমি যদি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের দিনের প্রথম প্রশ্নের উত্তরে আমরা সাকসেস হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 2য় নম্বর যেই প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আফনা, বান্দা তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের কথা কি জন্য বললেন? কারণ যৌবনকাল এমন একটা কাল, বান্দা যখন অন্যায় কাজ করে, বেশিরভাগ অন্যায় কাজ যৌবনে করে থাকে। কারণ যৌবনে তার মাঝে স্মৃতি শক্তি ভালো থাকে, তার চিন্তা শক্তি ভালো থাকে, তার মনন শক্তি ভালো থাকে, তার কর্মশক্তি ভালো থাকে, তার শ্রবণ শক্তি ভালো থাকে। এই জন্য কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করে যৌবনকালে বেশি করে থাকে, যৌবনের তাড়নায় সে বেশি বেশি গুনাহের দিকে ধাবিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালকে প্রশ্নের মধ্যে রেখেছেন, অন্তর্ভুক্ত করেছেন। আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে তা ব্যয় করেছে। এজন্য যারা ধারণা করে যৌবনকালটা হেলায় খেলায় কাটাই দেই, যখন নাকি বয়সটা একটু বাড়বে, দাড়িটা একটু পাকবে, পরিপক্ক হব, মুরব্বি হব, তখন ভালো কাজ করব, তওবা তিল্লা করে নিব। আল্লাহ বলেন না না, তোমার ওই বৃদ্ধ বয়সের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর হাবিব বলেন আন শাবাবিহি ফিমা আবলা, বান্দার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এজন্য বন্ধুরা আমার, যৌবন কালটা যেন সুন্দর হয় সেদিকে দৃষ্টিপাত করতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 নম্বর যেই প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে তা উপার্জন করা হয়েছে। কারণ অধিকাংশ মানুষই একটু সুখে থাকার জন্য, ধন সম্পদের মাঝে সুখ খোঁজার জন্য হারাম কাজে ব্যস্ত হয়ে পড়ে, হারাম এবং অন্যায় পথে উপার্জন করার লালসায় লিপ্ত হয়ে যায়। এজন্য কিয়ামতের দিন তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে তা অর্জন করা হয়েছে আর কিভাবে তা ব্যয় করা হয়েছে। কারণ মানুষ যেভাবে অন্যায়ভাবে দুর্নীতি করে সম্পদ অর্জন করে থাকে, একইভাবে ধন সম্পদ ব্যয় করার ক্ষেত্রেও দেখা যায় ভুল পথ গ্রহণ করে থাকে, মানুষকে সুদ দেয়, ঘুষ দেয়, অন্যায় পথে ব্যয় করে থাকে, গান বাদ্যের ক্ষেত্রে ব্যয় করে থাকে, এতিমদের সম্পদ ছিনিয়ে নেয়, জালেমদের উপর ব্যয় করে, আসে না নাই? এভাবে দুনিয়াতে থেকে অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, আবার অন্যায় কাজে ব্যয় করে। যদি নাকি সবাইকে এই অনুমতিটা দিয়ে দেওয়া হয়, তাহলে দুনিয়াতে যারা ধন সম্পদ ভুগেছে, দুনিয়াতে যারা অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রশ্ন করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিচার চাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বেই বান্দাকে প্রশ্নের সম্মুখীন করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যেই প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, সে যেই জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী আমল করেছে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করেন, সর্বপ্রথম কালিমা, সর্বপ্রথম বাক্য ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম বাক্য আল্লাহ নাজিল করলেন ইকরা, পড়ো। এর মানে বোঝা যায় পড়া, জ্ঞান অর্জন করা মুসলমান বান্দা বান্দীদের জন্য ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সে কথাই বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান বান্দা বান্দীদের উপর ফরজ। এই ফরজ ইলম যেমনি ভাবে শিখতে হয়, জানতে হয়, কিভাবে নামাজ পড়বো শিখতে হয়, কিভাবে রোজা রাখবো জানতে হয়, কিভাবে হজ করবো জানতে হয়, এভাবে ফরজ ইলম, ফরজ জ্ঞান যেভাবে জানতে হয়, জানার উপর আমল করতে হয়। যদি নাকি আমরা আমল করি, তাহলে কিয়ামতের দিন ওই কঠিন প্রশ্নের উত্তর থেকে আমরা বেঁচে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যেন কঠিন এই 5টি প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এজন্য দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে এই প্রশ্নগুলো জানার পর সুন্দরভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে। আমাদের জীবনটা যেন সুন্দর হয়, যৌবন কালটা যেন আল্লাহর ইবাদতে কাটে, আমাদের ধন সম্পদ যেন হালাল ভাবে উপার্জিত হয়, হালাল পথে খরচ হয়, আমরা যা শিখেছি তার উপর যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।